হয়েছে? দেখ তাহলে প্রথমত 5-এর 12 নম্বর অঙ্কটা দেখ, এইভাবে টুকা আছে, বই থেকে হুবহু টুকে নিতে হবে। প্রথমটা সমান সমান লাস্টেরটা আর দ্বিতীয়টা সমান সমান লাস্টেরটা, এরকম করে আমি দুটো সমীকরণ পেয়ে গেলাম। এবার কি করব, আমি প্রথম সমীকরণকে ক্যালকুলেশন করব এখানে। তো ক্যালকুলেশন করলে কি দেখতে পাবো, এই দুইটা এর সঙ্গে গুণ হতে চাইছে, 2 3 6, এর সামনে মাইনাস, এর সামনে মাইনাস, মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, 2 আর y হয়ে যাবে 2y, তারপর 4 আর y 4y, 4 আর x 4x। এবার এক্স গুলোকে সমান চিহ্নের এদিকে নিয়ে আসবো আর ওয়াই গুলোকে সমান চিহ্নের ওইদিকে নিয়ে যাব। যেহেতু এই -6x এপাশে ছিল, ওকে এপাশে রাখলাম। -4x এদিকে ছিল, সমান চিহ্ন এদিকে আনবো, তো মাইনাসটা প্লাস হয়ে যাবে। 4y সমান চিহ্ন এদিকে ছিল, এদিকে থাকলো। 2y সমান চিহ্ন এদিকে ছিল, ওইদিকে গেল, তো মাইনাস হয়ে গেল, মানে চিহ্ন চেঞ্জ হলো। 2 ছিল প্লাস, সমান চিহ্ন ওইদিকে গেল, হয়ে গেল মাইনাস। 6x থেকে 4x বাদ দিলে হয় -2x, বড়র সামনের চিহ্ন অবশ্যই বসবে। 4y থেকে 2y বাদ দিলে 2y থাকবে আর -2 থেকে যাবে। এবার এখানে আমরা 2 কমন নিতে পারবো এই দুটো থেকে, তাহলে x সমান সমান এটা থাকে, এই দুইটা এর সঙ্গে গুণ হয়ে আছে, এটা সমান চিহ্নের নিচে আসলে, সমান চিহ্নের পাশে আসলে ভাগ হয়ে যাবে। গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ হয়ে যায়। তাহলে x সমান সমান এখান থেকে 2 কমন নিচ্ছি, 2 চলে আসলো, এই 2 কেটে গেল, মাইনাস থাকলো। মাইনাসের সঙ্গে যদি গুণ করা হয় তাহলে প্লাসটা হয়ে যাবে মাইনাস, আর মাইনাসটা হয়ে যাবে প্লাস, মানে 1 হয়ে যাবে প্লাস আর y হয়ে যাবে মাইনাস। এই হয়ে গেল 3 নম্বর সমীকরণ। এবার 2 নম্বর সমীকরণকে ক্যালকুলেশন করব এখানে। 10 4 40, 10y 10y, বাস। -5x ছিল যেমন তেমনি বসে গেল। 4 আর y 4y, 4 আর x 4x। এবার x গুলোকে আবার এদিকে করব, y গুলোকে ওই দিকে নিয়ে যাব। যেটা সংখ্যা সমান চিহ্ন এদিকে ছিল তার চিহ্নের কোনো রকম পরিবর্তন হবে না, কিন্তু যারা সমান চিহ্নের ওই পাশ থেকে আসবে তাদের চিহ্নের পরিবর্তন হবে। তার মানে এটা -5x ছিল, -5x বসেছে। এটা 4x ছিল, মাইনাস সমান চিহ্ন এদিকে আসলো, হয়ে গেল প্লাস। 4y যেমন ছিল তেমনি বসেছে। -10y ছিল, ওইদিকে গিয়ে +10y হয়েছে। এটা +40 ছিল, সমান চিহ্ন ওইদিকে গিয়ে -40 হয়েছে। 5x থেকে 4x বাদ দিলে -x হয়, কারণ বড়র সামনের চিহ্ন বসবে। 4y আর 10y দুটোরই সামনে প্লাস আছে, এরা যোগ হয়ে যাবে। বাকি 40 যেমন ছিল তেমনি বসে গেছে। এই মাইনাসটা ওদের সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে এই মাইনাসটা হয়ে যাবে প্লাস আর প্লাসটা হয়ে যাবে মাইনাস। এ হয়ে গেল 4 নং সমীকরণ। এবার 3 এবং 4 নং সমীকরণের তুলনা করে পাই। যদি 3 নম্বর এবং 4 নম্বর সমীকরণের তুলনা করি তাহলে আমরা দেখতে পাবো যে x সমান এটা, আবার x সমান এটা, তার মানে এটার এটা এক সমান। তো এটার এটা এক সমান করে এখানে বসিয়ে নিলাম। y এদিকে ছিল, ওকে এদিকে রাখলাম। 14y ওই দিকে ছিল, সমান চিহ্ন এদিকে আনলাম, মাইনাস থেকে প্লাস হয়ে গেল। 40 ওই পাশেই ছিল, 1 কে আবার ওই পাশে নিয়ে গেলাম, তো 1 হয়ে গেল মাইনাস। 14 থেকে একটা y বাদ দিলে 13টা y থাকে, 40 থেকে 1 বাদ দিলে 39 থাকে। এবার 13 যেহেতু y এর সঙ্গে গুণ হয়ে আছে, সমান চিহ্ন ওই পাশে যখন সংখ্যাটাকে নিয়ে যাব তখন এটা হয়ে যাবে ভাগ। 13 3 39, তো 3 হয়, y এর মান পেয়ে গেলাম 3। এবার 3 নং সমীকরণে y এর মান, এখানের যে কোনো একটা সমীকরণে y এর মান বসালেই আমরা সঠিক উত্তরটা পেয়ে যাব। তো 3 নং সমীকরণে y এর মান বসাই, কারণ 3 নং সমীকরণটা ছোট আছে। তো x সমান 1 মাইনাস y, x সমান 1 মাইনাস y, এটা রয়েছে। তো y এর জায়গাতে y এর মান বসিয়ে দিলাম। 3 থেকে 1 বাদ যাবে, তো হবে 2, আর বড়র সামনের চিহ্ন অবশ্যই বসবে। তাহলে x এর মান পেয়ে গেলাম, y এর মান পেয়ে গেলাম। বুঝতে পেরেছিস সবাই?